সাথে কাজ করবে না, তো আমার সাথে কাজ করবে না, ওকে, আমি তো ওকে আমার এখানে আর আনবো না, অ্যালাউ করবো কিনা আমারই তো ভেবে দেখা উচিত। যার জন্য হচ্ছে আমার পেজের বদনাম হয়, তাকে নিয়ে আমি কাজ করব কি না করব সেটা ডেফিনেটলি আমার ডিসিশন, তাই না? বাট সে স্টিল আমার সাথে চুক্তিবদ্ধ আছে 1 ইয়ারের। আর অ্যাডভান্সের কথাগুলো একটু বলছি, এখন আপনারা বলবেন যে আবারও এই কথা বলছে। আমি আজকে দারুণ সব শাড়ি কালেকশন নিয়ে আসছি, বাট আপনাদের এই ধরনের ফালতু মেন্টালিটির কোশ্চেনের উত্তর দিয়ে ভিউ কামাইছেন, আখিকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এটা বললে আপনি বলবেন ভুল। প্রথমত হচ্ছে আখি একটা কথা কালকে বলেছে যে আমাকে সবাই আগে থেকে চিনতো। অবশ্যই ওকে সবাই আগে থেকে চিনতো, ওকে সবাই ছোট সতীন হিসাবে চিনে, এবং হচ্ছে ওরা হচ্ছে ব্লগার হিসাবে বা যেটা ওদের প্রিভিয়াস একটা লাইফ স্টাইল ছিল সেই হিসাবে চিনতো। এটা কখনোই আপনারা অস্বীকার করবেন, কিন্তু অনেকে অস্বীকার করবে না। কাশফিয়াস কালেকশনে ও হচ্ছে অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার হিসাবে চিহ্নিত হয়েছে, ওকে কেউ হচ্ছে বাজেভাবে চিহ্নিত করেনি। আর কাশফিয়াস কালেকশনের পরে ও সব বেটার কাজগুলো পেয়েছে। আখি কোনো ছোট বাচ্চা না যে ওকে দিয়ে কেউ জোর করিয়ে সাইন করাবে, চুক্তি করাবে। এটা আপনারা বুঝে নিয়ে, আমি এছাড়া কিছুই বলবো না। কালকে থেকে আপুর পেজটা, আপনার পেজ বয়কট করলাম, আপনি ভালো না, আপনি হ্যান না তেন না। ডিজিটাল প্ল্যাটফর্মে এসে আপনারা যে ধরনের হচ্ছে ব্যাড বিহেভ করছেন, আপনাদের এগেনস্টেও কিন্তু এটার একটা স্টেপ নেওয়া হবে। আপনারা ভাববেন না যে একজনকে তেল দিতে গিয়ে আরেকজনকে নিচে নামাবেন, এই ধরনের কাজ করবেন না। আর আফটার অল হচ্ছে আমি আজকে খুব অবাক হয়েছি যে পেজ থেকে মানে যারা হচ্ছে শাড়ির ক্যাপশন দিয়েছেন, তারা আজকে উনি বলেছেন ভালোবাসার ক্ষেত্রে উনি হচ্ছেন ক্যাপশন দিয়েছিল কাশফিয়াস কালেকশন, শাড়ি ফ্রম কাশফিয়াস কালেকশন। ভাই, তিশাকে তো আমি কাজেই আনি নাই। আর আখির উপর আমার এটাই কষ্ট ছিল যে তুমি ওর সাথে বা অন্য কারোর সঙ্গে মিলে তুমি আমাকে ভুল বুঝছো। আমি নিজে তোমার নাম্বারে কল দিলাম বা তোমার বোনকে আমি কল দিয়ে বললাম যে আখি আমাদের মধ্যে ঝামেলা করে তো লাভ নেই। আমি সারাদিন ওয়েট করলাম, আমার পেজ হচ্ছে আমার রিজিকের জায়গা। আমার পেজে যখন অ্যাটাক আসতেছে তখন আমি ডেফিনেটলি হচ্ছে আমি কষ্ট পাবো, আমি ডেফিনেটলি হচ্ছে আমি ওকে দুইটা কথা বলবো। কিন্তু আপনারা কিছু ফালতু পাবলিক আছেন যারা কিনা এটাকে নিয়ে ইস্যু তৈরি করেছেন। আখি না বললে আমি কখনোই যেতাম না, আখি না বললে হচ্ছে আমি জানতেও পারতাম না। আমার খারাপ লেগেছে পার্লারের আপু, উনি একবারও বলেনি যে ওনার আর হচ্ছে তিশার সঙ্গে আমার কোনো কানেক্টেড ছিল না। ঠিক আছে, আমার কোনো কানেক্টেড ছিল না। অনেকেই আবার বলেন যে আপনি অহংকার করে কথা বলছেন। আপু, এখানে অহংকারের কিছু না। আখির ফেস ভ্যালু ভালো ছিল, আখিকে আমি এই জন্য হয়তো এনেছি বলবো। ঠিক আছে, আপনারা যেটা বলছেন আমি সেটাই বললাম। ওর ফেস ভ্যালু ভালো ছিল, ওরকে দিয়ে রিচ হয়েছে, কিন্তু ওকে দিয়ে রিচ করার পরে কি আমার পেজের মধ্যে কোনো ধাক্কা আসেনি? ওকে নিয়ে কাজ করার পরে কি তিশার যে হচ্ছে জিডিটা করেছিল পার্লারের এগেন্স্টে, সেই জিডির নিচে কি কাশফিয়াস কালেকশনের নামটা ছিল না? এতে কি আমার পেজের কোনো ক্ষতি হয়নি? এখন হচ্ছে কি বলি, এখন আপনি পার্লারের সঙ্গেও কাজ করবে, তিশাও পার্লারে কাজ করবে। তো তোমরা যদি সকলে মিলে পার্লারের সঙ্গে কাজ করো বা পার্লারের সাথে যদি কানেক্টেডই থাকতা, তাহলে ভাই মাঝখানে আমাকে ভরাতে আনলা কেন? প্রয়োজনই ছিল না। এই কথাগুলো ক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ারও করে নাই। আপু, আখি কোনো বাচ্চা মেয়ে না, ঠিক আছে? আখি কোনো বাচ্চা মেয়ে না যে ওকে দিয়ে আমি 8টা লাইভ করায়া আমি 12,000 টাকা দিছি, ওকে ঠকাই ফেলছি। যে কিনা 500 টাকা দিয়ে হচ্ছে লাইভ মানে কাজ করতো, লাইভ করতো একটা পেজের সঙ্গে, 500 টাকায় লাইভ করতো, কাজ করতো। সে হচ্ছে স্টিল 10,000 টাকা যখন আমি ওকে বলছি, ও নিজে রাজি হয়েছে। কেউ তো কাউকে জোর করে কাজ করায় না, কেউ কাউকে দিয়ে জোর করে কিছু করায় না। এইটুকু চিন্তা ভাবনা করার মতো অবস্থা নাই। আপু, তিশাকে দেখতে চাই। তিশাকে নিয়ে তো আপু লাইভ করছি না, তিশাকে নিয়ে কেন কথা বলছেন? তিশার সঙ্গে আমার কোনো কানেক্টেড নাই। তিশার সঙ্গে ভাই যাদের কানেক্টেড আছে আপনারা 2 দিন পর তো শুনেছেন, তিশাও সেখানে কাজ করবে, আখিও সেখানে কাজ করবে। তারা করতেই পারে। এখন আজকে একটা পোস্ট দিয়েছে
যে আমি মানে এত এত হয়, মানুষকে আমি ভালোবাসি, হ্যান ত্যান অনেক কিছু, আমি আজকে বড় লোকের মেয়ে হলে আমি এগুলো করতাম না, আমি বাচ্চাকে নিয়ে চলি। ভাই ওর ওইটা যদি রুজি রোজগারের জায়গা হয়, আমারও তো এটা বিজনেস পেজ, আমার বিজনেস পেজে এত ভালোবাসেন আপনারা, সেও একটা মেয়ে আমিও একটা মেয়ে, সেও একটা মেয়ে আমিও একটা, আমি তার পাশে দাঁড়াইছিলাম, সেটাই কি আমার অপরাধ ছিল? আপনাদের কাছে একটা প্রশ্ন করি, কাশফিয়াস কালেকশনে আখিকে আপনারা দেখতেছেন, কাশফিয়াস কালেকশনের একটা শাড়ির ভিডিও আখি কিভাবে করে আর অন্য শাড়ির ভিডিওগুলো আখি কিভাবে করে, আপনারা নিজে একটু বিচার বিবেচনা করবেন। কেন আখিকে কম টাকা দেওয়া হয় বলে? হঠাৎ করে আয়াসের ডাইপার দুধ কেনা বন্ধ হয়ে গেছে, আর সেটা শোনার পরেই আহাদের মেজাজ একদমই গরম হয়ে গিয়েছে। জি ভিউয়ার্স, ঠিকই শুনতেছেন, এখন কিন্তু আহাদ কান্না করতেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আহাদ আখির ছেলে আয়াসের দুধ ডাইপারের খরচ কিন্তু একটা আপু দিত কাশফিয়া কালেকশন মুনাপুর মাধ্যমে পরিচয় হয়ে, কিন্তু হঠাৎ করেই কাশফিয়া কালেকশনের সাথে আখির দ্বন্দ্ব হওয়ায় হঠাৎ করেই সে দুধ ডাইপার দেওয়া বন্ধ করে দেয়। আর সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আহাদ একটি বড় স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। আহাদ সেখানে লিখেছে, যেখানে আমার ছেলের জন্য আমি 1 কার্টন করে দুধ কিনতাম, ডাইপার শেষ হওয়ার আগে প্যাকেট প্যাকেট কিনে রাখতাম, সেখানে আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে যেয়ে এমন পরিস্থিতিতে ফালানো হয়েছে কে নাকি একটা দুধ কিনে দিয়েও কথা শোনায়। আমার ছেলের তো এই জীবনে যাওয়ার কথাই ছিল না। আমি বাবা সামর্থ্য হলে আমি 10টা দুধ কিনতাম, সামর্থ্য না থাকলে একটা কিনতাম, তাও কারো ক্ষমতা ছিল না সে দুধ নিয়ে খোঁটা দেওয়ার। একটা মায়ের জেদের জন্য একটা বাচ্চার জীবন কই থেকে কই যেতে পারে। আমাকে না জানিয়ে আমার ছেলেকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে, তবে এটার জন্য আমি কোনো বিচার চাইতে পারবো না, কারণ আমি তো বাবা মা না। তবে এ কেমন জেদ আমি জানি না, এতবার ক্ষমা চাওয়ার পরেও তার বাচ্চার কথা একবারও তার মনে হয় নাই, যেন মানুষগুলো এখন দুধ ডাইপারের খোঁটা দেয়, এই সম্পর্কটা ভাঙ্গার পেছনে কিছুটা হলেও তারা দায়ী। তখন নিজেদের স্বার্থে ব্যবহার না করে বুঝালেও পারত, দিন শেষে নিজের সংসারেই শান্তি ফিরে যাও। এখন যখন নিজেদের স্বার্থে লাগছে, এখন ভালো না, যতদিন ইচ্ছামতো খাটাইতে পারছে ততদিন ভালো লাগছে, অথচ একটা মানুষ এই নিষ্পাপ বাচ্চাটার কথা চিন্তা করে নাই যে বাবা ছাড়া কিভাবে বড় হবে, শুধু দুধ দিলে কি সব কিছু হয়ে যায়। আমার ভুল একটাই ছিল, সে তার বয়ফ্রেন্ডকে ভালোবাসে, এই কথাটা শুনে নিজেকে কন্ট্রোলে রাখতে পারিনি, রাগের মাথায় ডিভোর্স দিয়ে দিছি। আমি সেটার জন্য বারবার ক্ষমা চেয়েছি। আমি এখনও বলবো আমার সংসারে ফিরে আসো, তোমার জন্য অপেক্ষা করব। জি ভিউয়ার্স, এতক্ষণ যাই শুনতেছিলেন এগুলো সবই কিন্তু ছিল আহাদের কথা। আহাদ কিন্তু একটি বড় স্ট্যাটাসের মাধ্যমে এই কথাগুলোই বলেছিল। তো আমি বলবো আখির উচিত ছেলের মুখের দিকে তাকিয়ে এবার অন্তত নিজের সংসারে ফিরে যাওয়া। মানুষের এত কটু কথার শিকার হলো আখি। এখন তো আখি বুঝতেছে যে নিজের স্বামী সন্তানের বাবা ছাড়া মানুষ কত না কটু কথা বলে। দিন শেষে কিন্তু সন্তান এবং সংসার স্বামী আপন, আর কেউ না। তো আহাদ কিন্তু এই কথাটাই আখিকে বোঝানোর জন্য স্ট্যাটাস দিয়েছে। আর এই যে ছবিতে দেখছেন এইটা হচ্ছে আয়াস, আখির ছেলে, এই যে আখির সাথে ঘুমিয়ে আছে, মাশাল্লাহ কত সুন্দর, কিন্তু সে এখনো বুঝতেছে না তার বাবা যে তার থেকে কত দূরে। আহাদ কিন্তু এখনো আখিকে নিয়ে যেতে চায় তার সংসারে। তো আপনাদের কি মনে হয় ভিউয়ার্স, যাওয়া কি ঠিক হবে?